এই দেশের চাষ করে দিতে পানি উন্নয়ন বোর্ডে বিএনপির সাথে সম্পৃক্ত এই ধরনের লোক আছে। বাজেটটা আমি ক্যামেরার সামনে বলবো না। মাত্র এক বছর আগে ভারতের উজান থেকে আসা পানির তোড়ে ভেসে যায় ফেনী, নোয়াখালী ও আশপাশের অঞ্চলের মানুষের সহায় সম্বল সবকিছু। সেই ভয়াল সময়ের কথা মনে করে এখনো আঁতকে ওঠেন ওইসব অঞ্চলের মানুষ। অথচ সেই মানুষদের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে অনেকটা ছিনিমিনি খেলছে সরকারের পানি উন্নয়ন বোর্ড। এই দেশের চাষ করে দিতে পানি উন্নয়ন বোর্ডে 70 শতকরা দিয়ে আমার দুজন চোর, তার মধ্যে সবচাইতে বড় চোর হলো এগুলোর কারণে পানি উন্নয়ন না। কমাস আছে 14 মাস কেমন কি। চট্টগ্রামের ইউনুস অ্যান্ড ব্রাদার্স, কুষ্টিয়ার নাসির উদ্দিন মোল্লা, রংপুরের ইউনাইটেড ব্রাদার্স আর ঢাকার SASI অ্যান্ড ভিশন নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান সহ এই 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফেনী ভারত সীমান্তের বল্লামুখা বেড়িবাঁধ সংস্কার কাজে মোট 4টি প্যাকেজে 13 কোটি 88 লাখ টাকার কাজ দেয় পানি উন্নয়ন বোর্ড। অবাক করার মতো বিষয় হলো ফেনী পানি উন্নয়ন বোর্ড নিয়োজিত এই 4 ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এখানকার বেড়িবাঁধ সংস্কার কাজের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে আরও 5 মাস পার হয়ে গেলেও প্রকল্প এলাকায় দেখা মিলছে না এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকেই। বরং বাঁধের সংস্কার কাজ করছেন রাজনৈতিক দলের স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন। আবার কাজের মানও যেন তেন। কাজে অনিয়মের কিছু নমুনা এই স্থানটিতে আসতে দেখা যায়। এই স্থানটি থেকে মাটি নিয়ে বেড়িবাঁধের স্থানে দেওয়া হয়েছে। আবার এই প্রান্তটিতে এই মাটি দিয়ে আবার ভরা হচ্ছে জিওব্যাগের মাটি, যার ফলে বেড়িবাঁধের যেই টেকসই সেটি হুমকির মুখে পড়ে। এদিকে বল্লামুখা বেড়িবাঁধ সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পেয়ে কালের কণ্ঠ টিম হাজির হয় পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। সেখানে প্রকল্পের আদ্যোপান্ত জানতে তথ্য চাওয়া হলে তথ্য দিতে গড়িমসি করেন কর্মকর্তারা। পরে তথ্য আইনে আবেদন করে 1.5 মাস পর কালের কণ্ঠের কাছে আসে কার্যাদেশ সহ প্রকল্পের বিভিন্ন তথ্য। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় কাজের নির্ধারিত সময় শেষ হয়ে আরও 5 মাস বাড়তি সময় ব্যয় করেও 50% কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। অথচ পাবো নথিপত্রে দেখা যায় কাজের শেষ না হলেও বরাদ্দের বড় একটি অংশ এরই মধ্যে ভুতুড়ে ওইসব ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে অগ্রিম। 15-16 ওরা বালির সাথে 1 ওরা সিমেন্ট দিতেছে, আর একটা ব্যাগে 170 কেজি বালু ভরার কথা, কিন্তু সেখানে 170 কেজি হবে কিনা আপনার সচক্ষে দেখে যান। যেখান থেকে পানিটা বেড়িবাঁধ ভাঙা হয়েছে এবং শুরু হয়েছে ওখানে কাজটা একেবারে স্লো গতিতে হইতেছে, এবং যেখানে ব্লকের প্রয়োজন 1 লক্ষ, এখানে ব্লক ফলাচ্ছে হয়তো 20,000। তো আমাদের এখানে আবারও আগামী বর্ষার মৌসুমে হয়তো আমাদের কপালে কি আছে জানি না। এদিকে অনুসন্ধানে জানা যায় অস্তিত্বহীন এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে স্থানীয় প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক ব্যক্তি বাঁধ সংস্কার কাজ করছে। অভিযোগ উঠেছে ওইসব ব্যক্তি সাব ঠিকাদারের নামে 9-6 করে ধীর লয়ে চালাচ্ছে বাঁধ সংস্কারের কাজ। পাশাপাশি স্থানীয় লোকজনের জমির মাটি কেটে তাদের অর্থ না দিয়ে উল্টো দিচ্ছে হুমকির হুমকি। আমার তো কষে আমার ইয়ান খাত করিলে বেশি খাত করিলে আমি কষিয়ার কথা মিয়া বেশি বাড়াবাড়ি করি না, বেশি বাড়াবাড়ি করলে আরো মোট করিলাম। বিভিন্ন মানুষের হামক দমক দিছে কত এক্সকাভেটর মেশিন দিয়ে দলি দাও। আমরা মাটির টাকা চাইলেই সেটা দিচ্ছি দেনা। মাটি নিবার কথা আসলে 2 ফুট 2.5 ফুট, সেটা 500 কেজি মাটি নিচ্ছি। প্রায় 90% লোকের টাকা বাকি রয়ে গেছে, ক্ষতিপূরণটা পায় না এরা। টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রভাবশালী চক্রের হুমকি ধমকির ভয়ে ক্যামেরায় প্রকাশ্যে কথা না বললেও স্থানীয় এক ব্যক্তি প্রভাবশালী কিছু লোকজন বাঁধ সংস্কারের সাথে যুক্ত বলে তথ্য দেন কালের কণ্ঠকে। আছে বিভিন্ন যারা মনে করেন বিএনপির সাথে সম্পৃক্ত এই ধরনের লোক আছে, ওনাদের সাথে তো সমন্বয় করে ফেলছে। কোন নেতা নেতা আছে এখানে, বিশেষ করে তালেব ভাই তো হলো এখানে একটা ইয়েতে আছে, তালেব ভাই কন্ট্রাক্টরের সাথে একটা অংশ আছে। এদিকে প্রকল্প এলাকায় গিয়ে দেখা মিলে অভিযোগের সত্যতা। বাঁধের একটি অংশের কাজের তদারকি করতে দেখা যায় কাজী আমিনুল ইসলাম রসুল নামের এক ব্যক্তিকে। আবার আরেক অংশে কাজ করছেন ফেনীর পরশুরাম উপজেলার আব্দুল হালিম নামের এক ব্যক্তি। এরপর আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুখ থেকে বেরিয়ে আসে আবুল হোসেন ও মোহাম্মদ মিয়া নামের আরো 2 প্রভাবশালী ব্যক্তির নাম। সাতক্ষীরার কন্ডাক্টরে তো সেটা আমি, হোসেন চেয়ারম্যান, স্বপন ভাই, ওই হুলাদের মিয়া সহ 4 জনের ওই কাজটা আমরা নিয়েছিলাম আর কি। ইনোসেন্ট বাদাসের এটাতে আছে হলো তালেব ভাই আর কোন
ওইটা তো হচ্ছে মাহবুব আছে না, আমাদের পৌরসভার মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব। বাঁধ সংস্কার কাজের সঙ্গে মোহাম্মদ মিয়া নামের ওই ব্যক্তির সংশ্লিষ্টতার সত্যতা জানতে তাকে ফোন করা হলে তিনি জানালেন ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠবেই। জনগণের কাজ বাকি রেখে আর এই মাটির কাজ আর বস্তার কাজ বাকি হয়ে গেছে, কিন্তু তো আছে কন্ট্রাক্টর মূল্যে তো মনে করো যে দেখবে আর অভিযোগ থাকবে, অভিযোগ করানো তো এটা হইলে আশ্চর্যজনক ব্যাপার। একটু দিন তো স্বাভাবিক। আবার আবুল হোসেন নামের ওই ব্যক্তি বাঁধ সংস্কার কাজে যুক্ত থাকার কথা স্বীকার করে দিলেন আরো দুই প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকার তথ্য। এটা কাজ করে মাসুদ, ফরি, শাহিন, রসুল, এটা আমি, হালিম ভাই, তালেব ভাই, মজদুর ভাই, কাজটা উনি আমাদের আত্মীয়জন, আমরা একসাথে কাজ করছি, টেন্ডার আমরা একসাথে দিচ্ছি। এবার আবুল হোসেনের বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে কালের কণ্ঠ কথা বলে আবু তালেবের সঙ্গে। এবার আবু তালেব জানালেন ভিন্ন এক তথ্য। যে আমারে প্রশাসনের পক্ষ থেকে তো আজকেও ফোন দিছে, যেখানে অনুরোধ করে কোথাও সমস্যা হলে দেশের এলাকার কাজ হিসাবে যতটুকু পারি কোথাও কেউ আটকেলে সহযোগিতা করি, এই আর কি। এদিকে বল্লমুখা বেড়িবাঁধ সংস্কার প্রকল্পের অস্তিত্বহীন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সাব ঠিকাদার প্রসঙ্গে পাউবো ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহমেদের কাছে জানতে চাইলে তিনি প্রকল্পের তথ্য দিয়েই তার দায় সারেন। বাজেট আপনাকে ইনফরমেশন দিয়েছি, বাজেটটা আমি ক্যামেরার সামনে বলবো না। না বাজেট আমি অফিসিয়ালি বলবো না, সবকিছু মিডিয়াতে বলা যায় না অ্যাকচুয়ালি। এটা যেহেতু ন্যাশনাল ইস্যু, সো ন্যাশনাল নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, আমরা ফেনী ওয়াটার বোর্ড থেকে সর্বোচ্চ পরিমাণে প্রায়োরিটি দিয়ে এটা কাজ করতেছি। প্রকল্প এলাকায় নিয়মিত একজন প্রকৌশলী মানের প্রতিনিধি কাজের গুণগত মান যাচাই ও অগ্রগতি দেখার জন্য নিয়োজিত থাকার কথা থাকলেও এখানকার বেড়িবাঁধ এলাকায় কখনোই দেখা মেলে না পাউবো প্রতিনিধিদের। আর এ বিষয়েও খোঁড়া যুক্তি দিয়ে দেখালেন প্রকৌশলী শিহাব আহমেদ। আমাদের তো অনেকগুলো সাইট থাকে, আপনারা মনে করেন যে এই 4টা সাইট বাদে আমাদের ইমার্জেন্সি প্রচুর জায়গায় চলতেছে, সো অন্যান্য জায়গায় থাকতে পারে। এখানে 2 থেকে 3 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দায়িত্বে আছে, আমরা তাদের এখানে ডিউটিতে রাখবো। এদিকে ফেনী বল্লমুখা বেড়িবাঁধটির কিছু অংশ ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড অঞ্চলে হওয়ায় এখানে বিজিবির সংশ্লিষ্টতাও রয়েছে। বাহিনীটির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন মনে করেন খুব দ্রুতই এই বাঁধের সংস্কার কাজ হওয়া দরকার। আমরা বর্ষার আগে আমাদের একটা নিজস্ব ব্যবস্থাপনায় বিএসএফ এর সাথে একটা সমন্বয় করে আমরা এই কাজটা উঠিয়ে এনেছি ফেনীর মানুষের কথা চিন্তা করে। এই কাজটা আরও দ্রুত শেষ করা প্রয়োজন বলে আমি মনে করি, কারণ এই সুন্দর লাইনের পাশে কাজ সবসময় করা যাবে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বেড়িবাঁধটির সামনে, যেটি 2024 সালে রাতের অন্ধকারে বাঁধ কেটে দিয়েছিল ভারতীয় বিএসএফ। কিন্তু বাঁধ কাটার পর তারাই উল্টো আরও টেকসই করে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশের পানিকে তারা নিয়ন্ত্রণ করার জন্য। অপরদিকে 4 জেলা প্লাবিত হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশের বেড়িবাঁধ নির্মাণ কাজে স্থবিরতা এবং অনিয়মের অভিযোগ করছে স্থানীয়রা। তাদের দাবি দ্রুতই টেকসই বাঁধ নির্মাণ করেই তাদের স্থায়ী সমাধান দেওয়া হোক। ফেনীর পরশুরাম থেকে এম এ আকাশ, কালের কণ্ঠ।